হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্টিক কমেডি। আমার নতুন ব্লগটা আমি কিন্তু গুড ইভিনিং বলে স্টার্ট করছি। হ্যাঁ, ইভিনিং এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে, কারণ ওয়েদারের টলমলো খাওয়াতে আমরা অনেক দেরিতে বেরোচ্ছি। যাবো মেজিদের বাড়ি, যাবো একটু পার্কে। তো চলো আমাদের সাথে তোমরাও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক করে দিও। আর মজার মজার ভিডিও দেখার জন্য একদম কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, ঠিক আছে? এই বলে ওয়েদারটা এনজয় করতে করতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মেজদির বাড়ির উদ্দেশ্যে। বলতে বলতে মিসেসদের বাড়ি চলেও এসেছি। এখন গিয়ে কিন্তু একদম সারপ্রাইজ করে দেবো অনামিকাকে। আর অনামিকা গিয়ে দেখেছিলাম যে ঘুমিয়েছিল, অনেক খুশি হয়েছে, কিন্তু আবার রাগও করেছিল কারণ ওদের বাড়িতে আমি থাকিনি। তো সন্ধে হয়ে যাচ্ছে বলে আমরা কিন্তু বেশি লেট করিনি ওদের বাড়ি, ডাইরেক্ট চলে গেছি পার্কে। এখন আমাদের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব চলছিল যে বনু কাকে ভিডিও শ্যুট করে দেবে। তো আলটিমেটলি ওই জিতে গেল, ওকেই বনু শ্যুট করে দেবে। আর আমি তো একা একাই জিন্দাবাদ, আমাকে ফটো তুলে দিয়েছে বনু। এই দেখো, আজকে পার্কে অনেক লোক ছিল, আর পার্কটাকে মনে হয় নতুন করে সাজিয়েছিল। তো পার্কে আসার মূল উদ্দেশ্য কিন্তু ঘোরা ছিল না। পার্কে আসার মূল উদ্দেশ্য ছিল আমার কিছু কন্টেন্ট আছে, যেটা আমার আজকে ভিডিও শ্যুট করার কথা ছিল পার্কে। কিন্তু ওয়েদারটা এত নাটক করছে, একবার বৃষ্টি পড়ছে একবার না, প্রচণ্ড গরম। তার মধ্যে আজকে কাপল বেশি এসছে, ওদের সামনে কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল হয়, তোমরা তো জানোই। তো যাই হোক, তো আমি যতটুকু পারি অতটুকুই ভিডিওটা করবো, ঠিক আছে? আমি চারিপাশটা আগে দেখিয়ে দিচ্ছি। দোলনেও দুলতে পারছি না, কারণ অনেকগুলো ছেলে মেয়ে ওখানে বসে আছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে তারপর একদম গরম কমছে না। ভেবেছিলাম 2-3টা কন্টেন্ট করব, কিন্তু আমি তো শাড়ি পরে এসেছি, কন্টেন্টগুলো তো করতে পারবো না। যে একটা কন্টেন্ট ভেবেছি ওটা নিয়ে করে নেব। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা, দিস বয়েজ কি টলি। আজকে তো পার্কে ঘোরা এতটুকুই ছিল। আজকে না একদম দোলনা দোলে মন ভরেনি, জানো তো, সবাই ছিল, আমি তো দোলনা দোলার টাইমই পাইনি। আরেকদিন আসবো, অনেকক্ষণ দোলনা দুলবো, তারপরে বাড়ি যাবো পুরো শিওর। তো চলো, এখন বৃষ্টি আসছে, বাড়ি গেলে বকা খাবো। তো চলো।
আজকে আমরা দুজন একা আসলে বেশি মজা করতে পারি, আর উনি আসলে একদম ভিডিও করে মজা তো মজা হয়ই না। তার জন্য আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো বনু, ভাই বাইক স্কুটি না থাকলে যা হয়, পায়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। নামিয়ে দিয়ে চলে গেছে, এবার 11 নম্বর দিয়ে চলে যাও। উনি তো আগেই চলে গেছে। থাক ভাই, আমি আর স্কুটি কিনবো না, বাইকও কিনবো না, আমার এই 11 নম্বর সাথীটা নিয়ে চলতে হবে। তো আমাদের দেশের ফ্ল্যাগটা এত সুন্দর করে উড়ছে, কি বলবো, দাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বাতাসের মাঝখানে তুমি যদি তোমার ফেভারিট পার্সনের হাত ধরে হাঁটো, জায়গাটা একদম নিস্তব্ধ, দারুণ ফিল আসবে। সাথে একটু মন পছন্দের গান, জাস্ট প্রেমটা জমে মাখন হয়ে যাবে। তো ফাইনালি 2 ঘন্টা লেগেছে, ঘোরাঘুরি শেষ, বাড়ি চলে এসেছি। আসার পথে ট্রাফিক দেখে মিস্টার দেবনাথ আমাদের নামিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে বলছিল ফটো তুলো, কারণ আমাদের হেলমেট ছিল না, আমাদের ফাইন করতে হতো। তার জন্য আমি আর বোনও হেঁটে হেঁটে এসেছি। বাইক দিয়ে গিয়ে কোনো লাভ হলো না, তার থেকে ভালো আমি অটো দিয়ে চলে যেতাম, আমার হাঁটার তো দরকার ছিল না, এখন পাটা ব্যথা করছে। যাই হোক, আজকের ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দিও কিন্তু। আর হ্যাঁ, তোমাদের সাপোর্টের জন্যই আমার ভিডিও করতে ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।